প্রায় প্রতিদিনের মতো আমার সকালটা শুরু হয় রান্নাঘরেই। সকালে যেসব বাসি কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে পুজো করে রান্নাঘরে চলে আসি। আজকে সকাল সকাল আমি সবজিগুলো কেটে নিলাম। সব সবজি আমি রান্না করব না, কিছু সবজি রান্না করব আর বাকি ফ্রিজে ভালো করে রেখে দেব। যেসব সবজি দেখি নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, তাহলে খুব ভালো থাকে। সেজন্য আজকে এই কাজটাই আমি করে নিলাম। আর এদিকে আমার বর আমাকে আলু কেটে দিল, বেগুন কেটে দিল ডিম দিয়ে রান্না করার জন্য। রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। পরের জন্য রুটি করেছিলাম আর বাচ্চাদের জন্য বাকি সবার জন্য ভাত করেছিলাম। বাচ্চাদের খেতে বসিয়ে দিয়ে আমি মাছগুলো কেটে নিয়ে আসলাম। এদিকে বাচ্চাদের গানগুলো কমপ্লিট করতে বললাম, নাচের প্র্যাকটিস, ওরা ওদের কাজ করছে আর আমি আমার টাইম মতো রান্নাঘরে আবার চলে আসলাম। আজ যেহেতু রবিবার সেজন্য নাচের ক্লাস আছে আর ওই কারণে আমি 9:30টার মধ্যে রান্না করতে চলে এসেছি। রবিবারে দুপুরে রান্নাটা আমার 11টার মধ্যেই সেরে নিতে হয়। আজকের ভিডিওতে নবনীতা বোনের একটা কমেন্টের উত্তর দিলাম। বোন আমার কাছে আলু পটলের রেসিপিটা চেয়েছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি, তারপর পটলগুলো দিয়ে দিয়েছি। পটলের সঙ্গে আমি সজনের ডাঁটাও দিয়ে দিয়েছিলাম। সবজিটা খুব বেশি কষাতে হবে না, হালকা কষিয়ে তারপর লবণ হলুদ অ্যাড করে গরম জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তরকারিতে টক বগিয়ে জাল উঠলে তারপর ফোড়নের জন্য রাঁধুনি ফোড়ন দিতে হবে আর জিরে কিছুটা ভেজে রেখে দিতে হবে। আমি ফোড়ন দেওয়ার পরেই মাছগুলো অ্যাড করি যাতে মাছগুলো ভেঙে না যায় আর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর হয়। ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ জাল দেবার পর যখন দেখব তরকারিটা হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। রান্নার শেষে জিরে বাটাটা দিতে যেন ভুলে যেও না। আশা করছি নবনীতা বোন তুমি বুঝতে পেরেছো। তারপর বাবার জন্য সবজিগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি নাচের ক্লাসে। এরই মধ্যে ওদের স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওদের বাবার সঙ্গে। আর ক্লাস শেষে চলে যাচ্ছি বাড়িতে। এদিকে দাদার বাড়ি একটা গাছে এতটাই আম ধরেছে, খুবই ভালো লাগছিল দেখে। এবার সব মায়েরা হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। এত ব্যস্ততার মধ্যেও নাচের ক্লাসের এই সময়টা না আমাদের কাছে ভীষণ ভালো কাটে। সারা সপ্তাহে যতটা না এনার্জি লস হয়, এই ক্লাসে আসলে সেই এনার্জিটা পুরোপুরি পেয়ে যাই। এদিকে বাড়ির ছোট মেয়ে খুব আবদার আর খুব জেদ নিয়ে চলে। দিদিকে তো ছাতাটা দেবেই না, সেজন্য অন্বেষা একটু রেগে গিয়ে পাশে হাঁটছিল আর আমার ছোট মেয়ে একাই ছাতা নিয়ে চলছিল। আমি কিন্তু এমন ছিলাম না, আমার দিদি যেহেতু বড় ছিল আমি ছোট ছিলাম, এতটা জ্বালাতন করতাম না। রাস্তা দিয়ে আসার সময় এতটাই জ্বালাতন করছিল, আমার তাড়া খেয়েছে, সেজন্য এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। সারাদিন বাড়িতে এমনই চলতে থাকে। কার কার বাড়িতে এমন চলে একটু কমেন্ট করে জানিও। এবার আমাদের নিয়ে বাড়িতে চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপর তো বিকালের কাজ বাজ আছে আর শেষে মেয়েকে একটু রাত্রে পড়িয়ে নিয়েছিলাম।